তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিভাবে এই সার্কিটটি এবং এই ইনকিউবেটরটি কিভাবে তৈরি করি। দেখতে পাচ্ছেন আমাদের ভেতরের সব সেটআপ খুব সুন্দরভাবে কাজ চলতেছে ভেতরে। তো আজকে এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি প্রফেশনাল লেভেলের মানে ব্যাটারি, যে 12 ভোল্টের যে ব্যাটারিটি আপনার এখানে রয়েছে, যেটা দিয়ে আমরা ডিসি কানেকশনটা দেবেন। সো এই ডিসি কানেকশনের যে ব্যাটারিটি অটো কাট কিভাবে হবে এবং অটোমেটিক ব্যাটারিটি ফুল চার্জ হওয়া মাত্রই চার্জ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং কিভাবে এই আমরা অটো কাট সার্কিটটি তৈরি করি, কোন কোন সার্কিট ব্যবহার করি, সেগুলোই এই ভিডিওতে আমি আজকে দেখাবো। তো আমাদের 12 ভোল্টের ব্যাটারির জন্য প্রথমে হচ্ছে আমরা যে জিনিসটি নেব, এটা হচ্ছে অটো কাট ব্যাটারি সার্কিট। তো চার্জ ফুল হওয়া মাত্রই এটা হচ্ছে অটোমেটিক কাট করে দেবে। এটা হচ্ছে একটি চাইনিজ ভেরিয়েন্টের সার্কিট। এটার মডেলটা হচ্ছে HCWM633। তো এটা হচ্ছে এখন আমরা আনবক্সিং করে দেখাবো, এটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটি, এটি হচ্ছে সেই সার্কিটটি। আর আমাদের লাগতেছে একটি হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফরমার। এটা বাজারে গেলে আপনারা পেয়ে যাবেন 12 ভোল্টের ট্রান্সফরমার। এবং আর যেটি প্রয়োজন হচ্ছে, এটা হচ্ছে আপনাদের হচ্ছে একটি 25 ভোল্টের ট্রান্সফরমার, ছোট। এটা হচ্ছে 2200, মানে হচ্ছে 2200 ইউএফ, 25 ভোল্টের। তো আর প্রয়োজন হচ্ছে একটি আমাদের দুইটি ডায়োড প্রয়োজন হবে এখানে। তো ডায়োডের মডেল নাম্বারটি হচ্ছে 1N5402, 1N5402। তো এটা হচ্ছে ডায়োডের মডেল। তো এগুলো বাদে হচ্ছে আমাদের আর লাগবে হচ্ছে যেটি হচ্ছে তারযুক্ত একটি প্লাগ লাগবে আমাদের। আর আমাদের যেটি লাগতেছে সেটি হচ্ছে ব্যাটারিতে লাইন সংযোগের ক্লিপযুক্ত একটি তার। এগুলোই এখন আমরা লাইনটি সেটিং করব। প্রথমে আমরা একটি 2 পিন সকেট, মেন যে সার্কিটটি রয়েছে HCWM633, তো এই সার্কিটটির তোমার হচ্ছে লাগিয়ে দেবো 220 ভোল্টের যে সকেটটি। তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার তো 2 পিনের সকেটটি লাগানো হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে যে 12 ভোল্টের যে ট্রান্সফরমারটি রয়েছে, সেই ট্রান্সফরমারের যে লাল তার দুইটি রয়েছে, সে লাল তার দুইটি আমরা এখানে সংযোগ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন। তো সংযোগ দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। তো আমরা প্রায় সফলভাবে সংযোগ দিয়ে দিয়েছি। তো আমাদের হচ্ছে ডায়োডগুলোর মধ্যে দুইটির দরকার রয়েছে। তো আমরা দুইটি ডায়োড এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো ডায়োডগুলো আমরা হচ্ছে যে ট্রান্সফরমারের নীল তারগুলো রয়েছে, সেই নীল তারগুলোর মধ্যে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন। তো ডায়োডের একটি মাথা রয়েছে, যে এখানে একটা সাদা দাগ দেওয়া। তো সাদা দিয়ে ঢুকবে, কিন্তু উল্টো পাশে যেতে পারবে না। ডায়োডের কাজ হচ্ছে যে এক পাশে বিদ্যুৎটা প্রবাহ করবে, বিপরীত পাশে কোনো বিদ্যুৎ যাইতে পারবে না। বিভিন্ন সার্কিট সুরক্ষার জন্য এই ডায়োডটি ব্যবহার করা হয়। তো আমরা এখন ডায়োডটি লাগিয়ে দেবো। তো এইটা থাকবে পেছনের পাশে, আর এইটা হচ্ছে নীল তারের পাশে থাকবে। দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে দিচ্ছি। তো আমরা ডায়োডটি ট্রান্সফরমারে লাগিয়ে নিয়েছি। তো ডায়োডের দুইটি মাথা এখন আমরা একসাথে করে দেব। দেখতে পাচ্ছেন এই দুইটি মাথা মিলে হচ্ছে আমাদের এখানে তোমার হচ্ছে প্লাস কানেকশনটি যাবে। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ডায়োড দুইটি একসাথে করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন হবে এখানে। তো আমরা এখন হচ্ছে 25 ভোল্টের যে ট্রান্সফরমারটি রয়েছে, এটি আমরা হচ্ছে প্লাস অংশটুকু লাগিয়ে দেবো, যেটা হচ্ছে আমরা ডায়োডের যে দুটি মাথা যুক্ত করেছি সেটার সাথে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সোল্ডারিং করে দেবো। এটা হচ্ছে মাইনাসটার সাথে হচ্ছে সাদা অংশটুকু, আর ডায়োডের যে অংশটুকু সেটার সাথে আমরা পজিটিভটা যুক্ত করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে 25 ভোল্টের যে ট্রান্সফরমারটি রয়েছে, ডায়োডের সাথে প্লাস অংশটি যুক্ত করেছি, আর মাইনাস যে অংশটি রয়েছে
সেটা আমরা হচ্ছে ট্রান্সফরমারের সাদাটির সাথে সংযুক্ত করে দেবো। তো আমরা হচ্ছে এখানে সংযোগ দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা হচ্ছে এখন আমরা এই জায়গায় সংযোগটি দিয়ে দেবো। তো এখানে যে এই সার্কিটটিতে এই সংযোগটি রয়েছে, এখানকার প্লাস এবং মাইনাসে, এখানকার যে প্লাস এবং মাইনাস, এই ডায়োড সংযুক্ত করা অংশটি হচ্ছে প্লাস এবং সাদা যে অংশটি সেটি হচ্ছে মাইনাস। তো এখানে একটি তারের মাধ্যমে, এই তারের মাধ্যমে আমি এখন সংযোগটি দিয়ে দেবো। তো আমরা হচ্ছে লাল তারটা হচ্ছে প্লাস হিসেবে ধরবো। এই প্লাসটি হচ্ছে এটার সাথে সংযোগ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কালোটা হচ্ছে মাইনাসটির সাথে। এখানকার যে প্লাসটি, এই যে এটা হচ্ছে প্লাস, তো প্লাসের সাথে আমি এখন প্লাসটার সংযোগ করে দেব, দেখতে পাচ্ছেন। প্লাসের সাথে প্লাস এবং মাইনাসটির সঙ্গে মাইনাসটি সংযোগ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন একটি ক্লিপযুক্ত তার নিয়েছি, যেটি আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব। তো একইভাবে আমরা যে প্লাস এবং মাইনাসটি এখানে সংযোগ করছি, এটা হচ্ছে মাইনাস। তো একইভাবে আমরা প্লাসটিও লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমাদের হচ্ছে সেটআপের সম্পূর্ণ কাজটি শেষ। ট্রান্সফরমারের সাথে যে সার্কিটটি, এটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যাটারিতে যাবে, আর এটা হচ্ছে তোমার 220 ভোল্টে যাবে, তো এসি কারেন্ট। তো এখন আমরা এটা সেটআপ করে দেখাবো। তো এখন আমরা হচ্ছে এই সার্কিটটিতে লাইন দেব এবং এই 2 পিন সকেটের মাধ্যমে ব্যাটারিতে সংযোগ দেব। তো ব্যাটারির কানেকশনটি আগে দিয়ে নেই। তো মাইনাস আর এটা হচ্ছে প্লাস, তো কানেকশনটি দিয়ে দিচ্ছি। এখন আমরা হচ্ছে এসি কানেকশনটি দিয়ে দেবো মাল্টিপ্লাগে। তো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে লাল লাইটটি এখানে জ্বলেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। যখন আমাদের এখানে সেট করা রয়েছে 15.5, 15.5 যখন হবে, তখন আমাদের অটোমেটিক কাট করে দেবে। তখন আমাদের এই ট্রান্সফরমারে কোনো লাইন থাকবে না, অটোমেটিক এই সার্কিটটি কাট করে দেবে। এখানে রিলে রয়েছে, এই রিলের মাধ্যমে অটোমেটিক কাট করে দেবে। তো এখন আমরা হচ্ছে এই সার্কিটটি আমাদের যে ইনকিউবেটরটি রয়েছে, এই ইনকিউবেটরটিতে আমরা হচ্ছে এখানে ফিট করে দেব, যে ইনকিউবেটরটার এখানে আমরা ফিট করে দেব। তো আমরা আপনাদের দেখানোর জন্য আমরা হচ্ছে অটো কাটটি 13 ভোল্টে করে দিয়েছি, দেখতে পাচ্ছেন 13। দেখতে পাচ্ছেন আমাদের 13 হওয়ার সাথে সাথে অটোমেটিক কাট হয়ে গেছে এখন। তো এখন আমরা হচ্ছে এখানে সার্কিটটি ইনস্টল করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এক্সট্রা যে ওয়্যারগুলো রয়েছে সেগুলো আমরা কেটে ফেলে দিচ্ছি। সে ট্রান্সফরমারটি এখানে আমরা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফরমারের সাথে যে ক্যাপাসিটরের লাইনটি এপাশ দিয়ে বের করে নিয়েছি। তো এখান থেকে আমরা নিচ দিয়ে যে তারটি এপাশে সংযোগ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি এই তারটি সংযোগ দিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 পিনের যে সকেটটি রয়েছে সেই সকেটটি আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোই একইভাবে সেট আপ করে দেখাবো। তো এখন আমরা হচ্ছে যে সার্কিটটি, অটোকাট সার্কিটটি, সেটি আমরা এখানে ইনস্টলেশনের কাজ সব শেষ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে সবকিছু আমরা একদম অটোমেটিক করে নিয়েছি। তো এখন আমরা লাইনটি দেব। তো আমরা এখানে প্রথমে লাইনটি দিচ্ছি, অটোকাটের ব্যাটারি সার্কিট, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটি সার্কিটটি অন হয়ে গেছে। আমরা এখন ব্যাটারিতে সংযোগ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই ক্লিপটি, দেখুন এখান থেকে বের হয়েছে। তো এখন আমরা এখানে সংযোগ দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। এই দেখেন এখন লাল বাতি জ্বলেছে, তার মানে এখন আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। অটোমেটিক অটোমেটিক এটা হবে, চার্জ হবে। এবং এটার সাথে আমাদের এখানে একটি শুধু ডায়োড ব্যবহার করতে হবে। এই সেই ডায়োডটি ব্যবহারের মাধ্যমে আমরা এখন এখানে থেকে এখানে কানেকশনটা দেবো, যে আমাদের যে আগের যে AD007 মডেলের যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটটি এখান থেকে আমরা কানেকশনটা দেবো, দেখতে পাচ্ছেন। মাইনাসটি ডায়োডে, প্লাসটি ডায়োডের এখানে, আর আমরা এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের একটু লুজ কানেকশন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ডিসি কানেকশনটা কি হয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো এসি কানেকশন নাই, দেখতে পাচ্ছেন, শুধু ব্যাটারি বাদে। দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু আমাদের লাইন চলতেছে।
ডিসি বাল্বগুলো সব চলতেছে। দেখুন এখন আমরা হচ্ছে এসি বাল্বগুলো দেবো। দেখতে পাচ্ছেন এপাশে দেখান, আমাদের এসি লাইনগুলো এখন আমি ঢুকিয়ে দিচ্ছি। এসি লাইন দেওয়ার সাথে সাথে অটোমেটিক কাট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এসি লাইন দিয়ে এখন চলতেছে, অটোমেটিক কিন্তু কাট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখন আমাদের এসি লাইট চলতেছে। দেখুন আমি কিন্তু কিছুক্ষণ বন্ধ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধ করে দেওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিক কাট হবে। ব্যাটারিটি সুন্দরভাবে জ্বালাচ্ছে। এখন আমরা এখানে সম্পূর্ণভাবে আমরা এখানে ডিম বসানোর সম্পূর্ণ ভিডিওটি করব। তো ওই ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং এই 28 দিনের মধ্যে কি কি করা প্রয়োজন আমরা ধাপে ধাপে সবগুলো প্লে লিস্ট আকারে আপনাদেরকে দেখাবো। আপনাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।